হযরত আলী খলিফা হওয়ার পরে সিরিয়ার থেকে 19 জন যুবক আসলো হযরত আলীর রাষ্ট্র পরিচালনা দেখার জন্য। রাষ্ট্রকে দেখার জন্য 19 জন যুবক আসলো। তিবিয়ান আনলি করলে শায়ের উপরে আলোচনা চলতেছে। লাইন ছাড়া ওয়াজ শুনলে আজকে কোরআনের তাফসীর হবে এখানে, আজকে কোরআনের আলোচনা হবে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল সকালবেলা সাদ্দ করবে। দেখ হুজুর কি বলে গেল না বলে গেল, আমাকে তৃতীয় বক্তায় ভালো ওয়াজ করছে। একটু লাইনটা বোঝার চেষ্টা করেন। তিবিয়ান আনলি করলে শাইকারে বলে দেখেন হযরত আলীর রাষ্ট্র পরিচালনা দেখার জন্য সিরিয়া থেকে 19 জন যুবক যখন আসলো, হযরত আলী তার দাসকে ডাকতে বলে, দাস মক্কার বাজারে গিয়ে কিছু উটের দুধ ক্রয় করে নিয়ে আসো, যেই উটের দুধ দিয়ে আমি মেহমানদের মেহমানদারি করব। প্রিয় মহস্তানবাসী একটু খেয়াল করেন, হযরত আলীর দাস হাতের মধ্যে দুধের বালতি নিয়ে মক্কার বাজারে গেল উটের দুধ ক্রয় করার জন্য। দুধ যখন ক্রয় করবে এমন সময় সামনের থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলতেছে, আইয়ুহাস শাবাবু তাআলহুনা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস এক পা দুপা করে মুরব্বী মানুষের কাছে গিয়ে সালাম দিয়ে দিল। মুরব্বী সালামের অ্যানসার করে দিল। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, তুমি কি আলীর দাস নাকি? বলে হ্যাঁ আমি আলীর দাস। বলে তোমার দেখলেই বোঝা যায় যে তুমি আলীর দাস। দেখবেন মাহফিলের বক্তার চাইতে বক্তার সাথে যারা আসে এর ঘিরে মশান দেখলে কলজে সাথ হয়ে যায়। জোরাখন বাড়ে দেখবেন প্রাইমারি স্কুলের হেডমাস্টারের চাইতে যেটা দপ্তরি বেল পিঠে টাং 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 করে বেল কেবা তুই আগে আইতে পারে। প্রাইমারি স্কুলের হেডমাস্টারের চাইতে যেটা দপ্তরি, এই দপ্তরির মশান দেখলে মনে হবে স্কুল আর বাপের কথা না করে নামে চলে দিলাম। আর মাদ্রাসাগুলোর দেখবেন যে নৈশ প্রহরী এবং নিরাপত্তা কর্মী জিল্লে মাদ্রাসা কথা না করলে কেমনি হবে। মাদ্রাসার প্রিন্সিপালের চাইতে দিলে নিরাপত্তা কর্মী আর নৈশ প্রহরী এর করে মশান দেখলে মনে হয় যে এই মাদ্রাসার বাপের পৈতৃক সম্পত্তি। একটা কথাই দিক ওদিক হবে না, সবগুলো কথা খাপের খাপ। মমতাজের বাপ খালি বাড়িটা মিলে দেখবেন কার হলো ক্ষতি কার হলো লাভ। আর চেয়ারম্যানের চাইতে চেয়ারম্যানের সাথে যারা ঘরে তা করে কি কয়, জোরে খন আরো জোরে। আপনারা কোছেন আমার কোনো দোষ নাই। এই চেয়ারম্যানের চাইতে চেয়ারম্যানের সাথে যারা ঘুরে এর কেড়ে জ্বালাই গ্রামের মধ্যে ঠিকা যায় না। খালি মাঝা মাঝা মশান দেয়, এ আমাকে চিনিস কথা কয় না কেন? সেই রকম মশানে চলাফেরা করে। প্রিয় ভাইরা আমার, হযরত আলীর দাস বলতেছে, আমি আলীর দাস বলতেছি। মুরব্বী ডাকতে বলে, বাবা আমি একজন মুসলমান মানুষ, আমার বাড়িতে উটের পাল আছে, আমি উট পালন করি। এই উটের পালের মধ্যে একটা মাদি উট উত্তেজিত হয় না, গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না। আমি মনে মনে মানত করেছিলাম, আল্লাহর দরবারে মানত করেছিলাম, আমার এই উটটা যদি গর্ভবতী হয় আর যদি বাচ্চা দেয় তাহলে এই উটের কিছু দুধ আমি খলিফার কাছে হাদিয়া দিব। আজকে 3 মাস হয়ে গেল, আল্লাহ পাক আমার মানত পূরণ করেছে, আমার উট একটা ফুটফুটে বাচ্চা জন্ম দিয়েছে। আমি সাংসারিক ঝামেলার কারণে দুধ নিয়ে খলিফার কাছে যাইতে পারি নাই। তো আজকে যখন তুমি খলিফার কাছের লোক, আমি তোমার কাছে কিছু উটের দুধ দিচ্ছি, এই দুধ নিয়ে গিয়ে একটু তুমি খলিফার কাছে একটু পৌঁছে দিও। দাস চিন্তা করে, আমি তো দুধ কেনার জন্যই আসছি, সেখানে যদি মাংনা পাই তাহলে বড় ভালো হয়। বাঙালি জাতি মাংলা পাইলে আলকাতরা খায়, এক মুঠ মুড়ি আর এক কাপ লাল চা খায় আর সারাদিন মিছিল করে চেয়ারম্যানের পিছে। নির্বাচনের পরে যদি চেয়ারম্যান জিতে যায়, চেয়ারম্যানের কাছে ওই মিছিল করতে করতে গঞ্জি ছিঁড়ে ফেলে দেয়। এরপরে যখন চেয়ারম্যান পাশ করে, চেয়ারম্যান সামনে যা বলে, ভাই আসসালামু আলাইকুম, চেয়ারম্যান তুই কে রে? কথা কন না কেন? এটা মনোযোগ দেয়। হযরত আলীর দাস চিন্তা করতেছে দুধ পালেই তো ভালোই হয়। মুরব্বী একদম দৌড় দিয়ে বাড়ি থেকে কিছু দুধ নিয়ে এসে একদম যে বালতি নিয়ে গেছিল বালতির মধ্যে উটের দুধ ঢেলে দিল। জোরকন মারা হওয়া যা দিল, মোটামুটি বালতি ভরা ভরা ভাব হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলছি, যেহেতু আমি 2 নাম্বার, সময় বড় কম, কিন্তু আপনাকে এখনকার চেহারা দেখে মনে হচ্ছে আপনারা ওয়ার সোনার জম। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার। কি খারাপ লাগে? মনোযোগ আছে আমার দিকে দেখেন প্রিয় ভাইরা আমার। হযরত আলীর দাস দুধের বালতি নিয়ে রওনা দিচ্ছেন আলীর দরবারে। এমনি সময় বাম দিক থেকে একটা মুরব্বী ডাকতে বলে, আইয়ুহাস শাবাবু তাআলহুনা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস দুধের বালতি নিয়ে মুরব্বীর কাছে চলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। লোকটা বলতেছে, তুমি আলীর দাস নাকি? বলে হ্যাঁ আমি আলীর দাস। লোকটা ডাকতে বলে, দাস রে, আমি সনাতন ধর্মের মানুষ,
শুকুর পালন করে শুকুর পুষি, আমার এই শুকুরের পালের মধ্যে একটা মাদি শুকুর মানে মেয়ে শুকুর গর্ভবতী হয় না, বাচ্চা দেয় না, দুধও হয় না, আমাকে শিখবন্ধের ভাষায় বাঞ্জি গরু কয়। যেই মানুষের সন্তান হয় না তাকে হাত খুঁড়ে করে কয়। কতক্ষণ ঠিক আছে তো নাকি বলেন? তবে আল্লাহর কি দয়া আর মায়া দেখেন, যারা এই সাইজের মানুষ, ওই যদি আমের গাছ লাগাই বুঝছেন, যার সলপল নাই ওরা আমের গাছত বেশি আম ধরে পারে। হ্যাঁ, ওই যদি ধান লাগাইতো ওর জমি ধানের ফলন বেশি, মানে ওর তো খাবার কেউ নাই, কথা না বলে কেমনে বলতো। আর যার 5 বেটা 6 বেটা, তার ধান লাগালে খালি টুট 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 করে, আমের গাছত মোলালে খালি সবগুলো ঝরে ভরে যায়। গরিবের দুঃখ বোঝার কেহ নাই, ডাইলে চাইলে দিন আনি দিন খায়। আজ ওয়াজ করবো না, সেটা আমি আগে থেকেই কইছি। প্রাণীর ভাইয়ারা আমার, হযরত আলীর দাস ডাকতে বলতেছে, মুরব্বী বলেন, বলছে আমার এই শুকুরের মধ্যে একটা মাদি শুকুরের বাচ্চা হয় না। আমি হিন্দু মানুষ, মনে মনে মানত করেছিলাম কাবা ঘরের মালিকের কাছে, আমার এই শুকুরের যদি একটা বাচ্চা হয় আর যদি কিছু দুধ হয়, তাহলে এই দুধ আমি মুসলমানদের খলিফার কাছে হাদিয়া দেব। এ যাই খলিফা থাক, খলিফা যাই হোক, তারই কাছে আমি হাদিয়া দিয়ে যাক ঘরে জায়গা নষ্ট করবি, তোমার তো ব্যাপারটা বুঝিচ্ছ না। হ্যাঁ, মুরব্বী চেহারা আপনার বোঝা লাগবি না, বেড়ে ফেল হাজির, আবার কষ্ট হয়, কথা কোনো কোনো কষ্ট হয়। এদিক থাকান প্রিয় ভাইরা আমার, হযরত আলীর দাস দাসকে লক্ষ্য করে মুরব্বী বলে, দাস আজকে আমি মানত করেছিলাম আমি কিছু দুধ, শুকুরের দুধ খলিফার কাছে আলাদা করে হাদিয়া দিব, তো আজকে যখন আমি তোমার দেখা পাইলাম, আমি শুকুরের কিছু দুধ আলাদা করে নিয়ে এসে তোমাকে দিচ্ছি, তুমি একটু আলীর দরবারে পৌঁছে দিও। হযরত আলীর দাস ও জায়গায় দাঁড়ায় আছে, যেহেতু মুরব্বী মানুষের কথা ফেলানো যায় না। আর শাইখাতুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে বৃদ্ধ বৃদ্ধাকে সম্মান করা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার কথার দিকে মনোযোগ দেন। লোকটা একদম বাড়িতে দৌড় দিল, আর হযরত আলী দাস ওখানে বালতি নিয়ে দাঁড়ায় আছে। এই সনাতন ধর্মের মানুষ কোয়া নাই বলা নাই, শুকুরের কিছু দুধ নিয়ে এসে যেই বালতির মধ্যে উটের দুধ ছিল, ওই বালতির মধ্যেই শুকুরের দুধ ঢেলে দিল। কথা কি বুঝছেন আমার? এটা বালতি। ও ধারাকুলাবাসী, স্বাভাবিকভাবে উটের গোশত খাওয়া হলো হালাল, আর শুকুরের মাংস খাওয়া হলো হারাম। কি ঠিক আছে তো নাকি বলেন? তাহলে অটোমেটিক উটের দুধ খাওয়া হালাল হবে, শুকুরের দুধ খাওয়া হারাম হবে। ধারাকুলাবাসী কথার দিকে লক্ষ্য করে শোনান, মনোযোগ দেন। দিক দেখেন, হযরত আলীর দাস চিন্তা করে, হাইরে হাইয়া কোন কাম হয়ে গেল, এই দুধ যদি আমি ফেলে দেই তাহলে হযরত আলী রাগ করবে, এই দুধ নিয়ে যদি এ জায়গায় দাঁড়ায় থাকে তাও আলী রাগ করবে, আর এই দুধ নিয়ে যদি আমি চলে যাই তাও হযরত আলী রাগ করবে। কিংকর্তব্য বিমর হয়ে হযরত আলীর দাস কান্না করতে করতে, এক পা দুপা করতে করতে হযরত আলীর দরবারে পৌঁছে গেল। জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী মেহমানদেরকে নিয়ে তহরাত অবলম্বন করে ওযু করে মসজিদে নামাজ পড়ার জন্য রওনা দিল। কিন্তু ডান দিকে তাকায় দেখে হযরত আলীর দাস দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। হযরত আলী এক পা দুপা করে এসে ডাকতে বলে, দাস কি ব্যাপার, তুমি কেন এই জায়গায় কান্নাকাটি করো, তার কারণ কি, তোমার চোখের মধ্যে পানি কেন? হযরত আলীর দাস ডাকতে বলে, হুজুর এরকম ব্যাপার, এই দুধের বালতির মধ্যে উটের দুধ আছে, শুকুরের দুধ মিক্সার হয়ে গেছে, আমি ফেলাও দিতে পারি না, নিয়েও আসতে পারি না, দাঁড়ায়ও থাকতে পারি না। হযরত আলী মুস্কি হাসি দিয়ে ডাকতে বলে, ও দাস তোমার চিন্তা করার দরকার, রেখে ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে আসো। আমি মদিনাওয়ালা নবীর সাহাবী, আমি মদিনাওয়ালা নবীর জামাতা হযরত আলী বলতেছি, আমি নামাজ পড়ে এসে তোমার বালতির উটের দুধ আর শুকুরের দুধ 2 ভাগ করে দেব। আরে 2 হাত দেখেন না কেন? 2 হাত দেখে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যে বলেন একটু কম, তোবার একটু কোন মানুষজন নিয়ে আসা লাগবি, আওয়াজ দেন। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের, আপনারা না করলে আমারও কথা দরকার নাই। কথা কি বুঝছেন আমার? যে খেয়াল করেন, বলেন তো ধারাকুলাবাসী, তাহলে এই উটের দুধ এই বালতির মধ্যে শুকুরের দুধ, এই দুধকে 2 ভাগ করা যাবে? হ্যাঁ যাবি না?
যাবি? মুরব্বি সে দিছে তাহলে হবি। এবার কি যাবি? কথা বলতে যাবে? 100 বার যাবে, কেন যাবে না? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন প্রিয় ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। যাবি না মানে 100 বার যাবে, 100% যাবে। কিভাবে? দুধ 2 ভাগ করে আমি কি বলবো? কারা কারা শুনবেন? এক হাত দেখান। নারাই তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। এই দুধ 2 ভাগ করব, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। রাজিয়েছেন তো নাকি বলেন? আর ওদের মেয়েরা রাস্তায় বাইরে হলে কটা আমল কলেবা? খারাই মনে ভুলে গেছে কটা? সবাই বলেন। এই 2টা কথা মাত্র 2-3 মিনিট লাগবে বলতে, শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন যদি আমি উচিত কথা কই তাহলে আপনারা আমার পিঠের উপর দিবেন হিনি হলো মুই, আর এই জন্য আপনাদের মোয়াস্তানের কিনে খাবেন হলো দই। হ্যাঁ, খবরদার। আপনার ছেলে মেয়ে কই যায়? স্কুলে যায় না, কলেজে যায় না, কই যায়? বিশেষ করে এই যুবকদের মোবাইলে যদি এমবি না থাকে, ওদের মাথা গরম। ছেলের বাপ যদি কয় এদিকে, ওই আগেই একদম ওই মুরজ্জা বস থাকে, ওই ক্লিনিকের ওটিতে বস থাকে ওই। কারণ মোবাইলত এমবি না থাকলে ওর মাথা আগে থেকে খারাপ হয়ে যায়। তার কারণ সামনে যে মনে করেন যে সিস্টেমগুলো আসতেছে, ওই কেমনি কি প্ল্যান করবে না করবে, সেটিং করবে না কি করবে, ওর মাথা তো ঠিক নাই। এমবি না তোলা পর্যন্ত খুব কষ্ট পাচ্ছি গো, খুব কষ্ট পাচ্ছি। তুমি ব্যাপারটা বুঝতেছো না? আমার কণ্ঠ টানতেছে, আমার কণ্ঠ চিপে ধরতেছে। তুমি না পারলে আরেকজনা ফোন দাও, মাইক ভালো, মাইক এটা। কষ্ট হয় আপনাদের? ধরে কর না কেন কষ্ট হয়? তো কি বলতেছিলাম, এমবি না থাকলে ছেলেপেলের অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ, আর একবার একটু বলেন, ভালো না খারাপ? ওই তো ঠিক মতো প্ল্যান করতে পারতেছে না যে আসলে দেখা মহাস্থান করে করবি না গোবিন্দের ভিতর যাবি নাকি আবার এদের মেরত যাবি, কোন জায়গায় যাবি ওই ঠিক করে পারছে না। কথা কর না কেন? আর এই ধাবা খোলার ছেলেরা ওরা আগে থেকে, এরা ভালো, এরা আগে থেকে রেডি হয়ে আছে। সিলেটের জফলঙ্গে যাইয়া কমলা খাওয়াবো, আরে বাবা শাহজালালের মাজার সালামো জানামো তোরে লইয়া উদাসী হইয়া। কথা কোন বাড়ি? কি এটা 2 হাত থেকে বলেন তো, 2 হাত থেকে বলেন, ঠিক করে জোরে বলেন। আরেকবার একটু আওয়াজ দেখেন, ঠিক করে জোরে বলেন। হ্যাঁ, আর ওই পাড়ার গোকুলের দিলে ওরা প্ল্যান করতেছে, আহারে বরিশালের কুয়াকাটা ঘুরিয়া বেড়ামো। খারাপ লাগে? আরে কুয়াকাটায় জোয়ার ভাটায় প্রেম খেলা খেলামো তোরে লইয়া উদাসী হইয়া। এলে মানুষ এলে সেল বলে মাহফিল করে কি হবে? এলে কি আছে? লাভ কি? এলে কোনো লাভ নাই। আজকে এ জায়গায় 7 বছর হলে মাহফিল হচ্ছে। আপনারা আমাকে সাক্ষী দেন তো যে প্রতি মানে মাহফিলে 2টা করে স্যাংনা হেদায়েত হয়ে গেছে, ওরা নামাজ ধরছে, মিথ্যা কথা কয় না, সিগারেট খায় না। এরকম আমাকে 7টা লোক দেখান তো আছে এই গ্রামে। কথা কি বুঝেন নাই আমার? আপনাদের এখানে 7ম অধিবেশন হচ্ছে, তার মানে আগে 6টা হয়ে গেছে। ওই 6টা মাহফিলে 6টা ছেলে ভালো হচ্ছে, আমাকে একটু প্রমাণ দিতে পারবেন? কথা কয় না করলে কেমনি হবে? বাংলাদেশে প্রতিদিন ইউনেস্কোর তত্ত্ব মতে 1700 করে তাফসিরুল কোরআন মাহফিল বাংলার জমিনে হচ্ছে। তাহলে এই 1700 মাহফিলে যদি প্রতিদিন এটা করে মানুষ হেদায়েত হয়, তাহলে প্রতিদিন 1700, ঠিক কিনা বলেন? 4.5 লক্ষ মসজিদের দেশে সোনার বাংলাদেশ, প্রতি জুম্মায় যদি এটা করে মানুষ হেদায়েত হলে হয়নি, তাহলে প্রতি শুক্রবারে 4.5 লক্ষ মানুষ। তাহলে আজকে 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এই এতগুলো মানুষ যদি প্রতি শুক্রবার করে হেদায়েত হয়, আর প্রতি মাহফিলে যদি এটা করে মানুষ হেদায়েত হয়, তাহলে 53 বছর লাগলো না তো বাংলাদেশ ঠিক মতো এই সোনার বাংলা করতে। বাংলাদেশ 2-3 বছরকার মধ্যে সোনার বাংলায় পরিণত হতো। কথা কন না কেন? এত বোঝা যায় ওয়াজ করে লাভ নাই, খালি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, হই হই রই রই সাজাদি গেল কই। যাই কয় আই রে, তার সাথে যাই রে, জিটি সিটি যাই রে, দেখাশোনা নাই রে, লাঠির পিটন খাই রে। ঠিক না বলেন? শোনেন, এত ওয়াজের দরকার নাই, কোনো ওয়াজেরই দরকার নাই। আজকে রাত 12টার পরে খুবই টানতেছে ভাই, কণ্ঠ টানতেছে। আজকে এই বাড়ি খাওয়া যদি বন্ধ হয় তাহলে সাউন্ড ক্লিয়ার হবে। ওটা কি সিস্টেম করে পারো নাকি? দেখো তো, এটা অন্যদিকে দিলে হচ্ছে না, তাহলে তুমি একটু বক্সটা চালু করে দাও তো, দেখো তো কি অবস্থা। 2 বক্স 1 মুড়ে লেগে গেলে হয়, এই মুড়াটা ছিল না গা।
রাস্তা বন্ধ হবে আজকে কোরআনের মাহফিলের জন্য চ্যাংরা। দাও তো বক্স দাও তো কেন হয় দেখি বক্স দাও তো। জি এদিক দেখেন, আজকের রাত 12টার পরে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, হ্যাঁ দাও তো দাও, আম্মাজান শেখ হাসিনা হাতের মধ্যে মাইক নিয়ে যদি খালি 5 সেকেন্ড ওয়াজ করে, জোরে কোন কয় সেকেন্ড, জোরে বলেন কয় সেকেন্ড, উনি খালি বলবে শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা, র্যাব পুলিশের হাতে ধরা পড়বে তারা। এই খবরটা একটু ফেসবুক, ইউটিউব, টিউবনেটের মধ্যে ভাইরাল করে দেওয়া লাগবে। উনি মাত্র 5 সেকেন্ড বলবে শোনো বাংলার জনগণ, দাও সাউন্ড দূরে দাও, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা, র্যাব পুলিশের হাতে ধরা পড়বে তারা। দেখবেন রাতে রাতে কাম হয়ে যাবে সারা, মসজিদে এ পর্যন্ত যায়নি যারা, এ খবর দেখার পরে আগামীকাল মসজিদের ফজরের নামাজের মুয়াজ্জিন হবে তারা। না 2 হাত দেখালে, 2 হাত দেখালে খাটে হেলে দেন, খাটে হেলে দেন, হেলে খাটে হেলে দেন, লিল্লাহি তাকবীর। যাই যত জোরে আওয়াজ দিবি তাই তত তাড়াতাড়ি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, মাশাআল্লাহ। আজকে বক্তারা স্টেজের মধ্যে ওয়াজ করতে করতে, পর্দা নিয়ে কথা বলতে বলতে 2-1 বক্তা স্ট্রোক করে স্টেজেতেই মারা যায়। আমার ওয়াজের লাইনের উস্তাদ গাইবান্দার আব্দুল্লাহ খান সালাফি, যেই মানুষটা 38 বছর বাংলার জমিনে পর্দা টপিকস নিয়ে প্রত্যেকটা মাহফিলে তিনি ওয়াজ করত। 2014 সালের নভেম্বর মাসে টাঙ্গাইলের ভুয়াপুরে উনি স্টেজের মধ্যে পর্দা নিয়ে কথা বলতে বলতে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আজকে একটা বক্তার বক্তৃতার বয়স চলতেছে কারো 60 বছর, 57, 48 বছর। বক্তারা এত পর্দা নিয়ে ওয়াজ করার পরেও আগেকার পর্দা ছিল মোটামুটি ভালো, এখনকার বোরকা খালি টাইট, খালি টাইট, খালি টাইট। তোরা বস্ত রে, তোরা বস্ত, তোরা বস্ত, তোর সামনে, তোর সামনে, এই ঝোল করে না হলে হবে না, সামনে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, খালি টাইট, কথা কন না কেন? তাহলে এ বোরকা দিয়ে লাভ কি? বরং আগেরটাই তো ভালো ছিল। এত ওয়াজ করার দরকার নাই, এত ওয়াজের দরকার নাই। আপনারা মহাস্থানের মানুষ, আগে থেকে চাঙ্গা মানুষ, আপনারা ভালো করে জানেন বাংলাদেশের পল্লী বন্ধু ইরশাদ সরকার ক্ষমতায় আসার পরে পার্লামেন্টে দাঁড়ায় মাত্র 5 সেকেন্ড ওয়াজ করেছিল, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ঢাকার রাজপথে বেপর্দা হয়ে নামবে যারা, ঢাকা প্রেস ক্লাবের সামনে আলকাতরা মাখবে তারা, রাতে রাতে কাম হয়ে গেল সারা, জীবনে বোরকা গায়ে দেয়নি যারা। এই খবর শোনার পরে ফার্মগেট থেকে বোরকার কাপড় কিনে পরের দিন রাতে রাতে বোরকা তৈরি করে বোরকা গায়ে দিয়ে পরের দিন ঢাকার রাজপথে নামলো তারা। 2 দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আলোচনা চলবে না বন্ধ? কেবা তুই একটা হুজুর মানে শুনকে, হ্যাঁ চুমকে গান্দা খোররা বসে, তুই চালে ধর, আলোচনা চলবে না বন্ধ? তাহলে চলেন, বলতেছিলাম হেদায়েতের মালিক কে? আরো জোরে ঘন্টা কেন কে? বাংলাদেশের এক সাইজের বাবা আছে, তারা মানুষকে হেদায়েত করে বেড়ায়। এর করে নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, এরা গায়ের মধ্যে দেয় হলো চট, এর করে মাথায় বাজে গেছে হলো জট, ঘমা ঘমা মোষ, দেখলে মনে হয় যেন হাইব্রিড ধানের গোস। এরম ভণ্ড আছে না নাই? কতক্ষণ তো আছে না নাই? এরা মাঝে মাঝে সেই রকম টান মারে, সেই রকম টান মারতেছে তারা। কিরকম টান মারে? বাবা যখন তোমার দিকে চাই তুমি তাকাও বাবার পাই, হাকিকত আছে ওই জায়গায়, তোমার মনে কি চাই বাবার জানাই আছে তাই। ওর মনত কি আছে বাবা বলে আগে থেকেই জানে। এরকম ভণ্ড আছে না নাই? কতক্ষণ তো আছে না নাই? তবে হক্কানি পীর মুরিদের অভাব বাংলার জমিনে নাই। হক্কানি পীরের দরবারে যাবেন, আল্লাহ পাবেন, রসুল পাবেন, রাসূল পাবেন, সব পাবেন, কোন রকমের সমস্যা নাই। আর বিনি সুতা নোরের মালা জাগে রের গলায় ঢোলে, মারহাবাগন। হক্কানি দরবার না, আমি কোনো আলোচনা করতেছি না, কিন্তু যেগুলো ভণ্ড, যেগুলো সিটার, যেগুলো বাটপার, এদেরকে সাইজ না করলে কিয়ামতের ময়দানে ধরা খাওয়া লাগবে।
কথা বলেন তো ঠিক না বেটে জোরে বলেন। আরো মাঝে মাঝে টান মারতেছে প্রেম বাগানে কম, সবাই কোন কম, প্রেম বাগানে ফুটবে যখন ফুল, প্রেম ভোমরা মনসরা চর হইবে রে আকুল। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কারু কথা মানবে না, লোহা রে বানাইলো খানসা সোনা। আমার দয়াল পরশমণি রে লোহা রে বানাইলো খানসা সোনা। যারা ইমানদার একটু দুই হাত তুলে কন্ত নাউজুবিল্লাহ। দেখেন তো যারা হাত তুলবে না তারা ওই গ্রুপের লোক, অদ্ভুত মারেন, টান টান করে তুলে কম জোরে কোন নাউজুবিল্লাহ, আরে জোরে কোন নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, আলোচনা চলবে না বন্ধ, তাহলে হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন না কেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করার জন্য অসংখ্য নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব কর্তব্য ছিল মানুষকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাওয়া। নবী রাসূলের দরজা বন্ধ, এখন আছে হলো আল্লাহর কোরআন। এই কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? আল্লাহ পাক কোরআন কি জন্য দিল? আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছুর সমাধান করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়ে দিল। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পাকিস্তানি যে মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানি যে মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি ঠিক তো? যারা বলেন তো ঠিক? তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন, সবকিছুর সমাধান দিতে পারে। যারা বলেন দিতে পারে, আরেকবার দিতে পারে। কিভাবে কোরআন সমাধান করে? 1 মিনিট লাগবে, তারপরে আমার আয়াত তেলাওয়াতকৃত আয়াতে যাব। আজকে যা হয় এটা হবে, এটি আজকে ইনশাআল্লাহ আমি করে দিচ্ছি, কিন্তু ওটা চলা করেন না, খালি সময় আমাকে দেন। জি, আমি ঘুম জাগা মানুষ, আমার একটু হয়তো ওয়াজ করতে করতে ঘুমও ধরতে পারে। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রিয় মুহাস্তানবাসী, কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলমের দরকার হয়, একটু মনোযোগ দিতে হবে। যেই মানুষটার মধ্যে 19 প্রকারের ইলম, 19 প্রকারের বিদ্যা আছে, এমন মানুষে কোরআনের তাফসীর করতে পারে। আমি মানুষটা দেখতে যেমন ছোট আর খাটো, আমার ইলম কালামও তেমন ছোট খাটো। বোঝেনি তো এখন রাস্তায় নাই খোয়া, আমাকে হুজুরে করে খাটে না কোনো দোয়া, ওদের ভাঙ্গাচুরো গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন, বউ ভালোবাসে তখন। কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়েরা আমার শোনেন। জি, আমি যে গাড়ি নিয়ে আসছি ওটার আমি 3 নাম্বার স্বামী। ওর আগে 2 বার বিয়ে হয়েছিল ওদের, মানে একজন টানে 2 জন ঠেলে। দেখেন না এলাকার মধ্যে, গ্রামের মধ্যে 2-1 সেকেন্ড হ্যান্ড গরু কিনে নিয়ে আসে কুরবানি দেওয়ার জন্য। সেকেন্ড হ্যান্ড গরু বোঝেন আপনারা? কথা কি বুঝছেন? ওই রকম জিনিস আর কি। একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন। 19টা ইলম থাকতেই হবে। এর মধ্যে 1 নম্বর হলো ইলমুল লুগাত, 2 নম্বর ইলমুন নাহু, 3 নম্বর ইলমুস সরফ,
বালাগাত, মান্তিক, ফাসাহাত, নজুলুল কোরআন, সরি, কেনায়া, হাকিকি, মাজাজ, এরকম 19টা ইলমের দরকার হয়। বর্তমানে যে তাফসির চলতেছে, যার যেমন বুঝ তাই দাড়ি কাটে থই হলো মোস। কিরকম আপনারা বলবেন? গত 2-3 দিন আগে নেটে একটা ওয়াজ ভাইরাল হয়ে গেছে। একজন বাংলাদেশের উল্লেখযোগ্য আহলে হাদিসের শায়েখ বলতেছে যে শবে বরাতের দিনই মসজিদে ইবাদত করার চাইতে ব্যবসাখানা যাওয়াটাই ভালো। যারা ইমানদার, যাদের ইমান আছে, যাদের মেহেরবানি করে, এখন কিন্তু মন খারাপ হয়ে গেছে দিলেন, যাদের ইমান আছে টান টান করে 2 হাত তুলে কন্ত নাউজুবিল্লাহ। যাই হাত তুলতেছে না ওদের মধ্যে রাসূলের দুশমনী আছে। 2 হাত তুলে কোন নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, আসেন পয়েন্টে আসেন, এখানে গাল গল্প করতে আসি না। আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, একটা বিষয়ে মত বা বিরোধ থাকতেই পারে, তাই নাকি? কথা কন না কেন? যদি সগলি একমত হলে হনি তাহলে তামাম বিশ্বে তাফসির এটা হলে হনি, নাকি বলেন? তাফসির শব্দের শাব্দিক অর্থ হলো খুলে ফেলা, মিলে ধরা, মিলে দেখা। যাই যেরকম বুঝছে তার কাছে সেরকমই হবে। কিন্তু একজন আলেমের মুখে যদি এই রকমের শব্দ বের হয়, তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন, এবং অনেক প্রবাদ আছে যে আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষের অন্তরে যা তা সে প্রকাশ করে। মূলত এই ধরনের শায়েখদের জন্ম হলো ব্যবসাখানায়। তাছাড়া কখনো শবে বরাতের সাথে এই ব্যবসাখানার তুলনা করে বাংলার জমিনে টিকতে পারার কথা না। কথা কন না কেন? বড় কষ্ট লাগে। আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশে অনেক বড় বড় হুজুর আছে যাদের আমি ছাত্রর যোগ্যতা না, কিন্তু আল্লাহর কোরআন হাতে নিয়ে একটা জিনিস আমি চ্যালেঞ্জ করতেছি, এত বড় শায়েখকে বড় বড় কোনো হুজুরের দরকার নাই। আমি মাওলানা রাইহানুল ইসলাম সালেহী যদি প্রমাণ না করতে পারি যে শবে বরাত জায়েজ, বাংলার জমিনে আর কোনোদিন ওয়াজ করব না। আর আমার কাছে প্রমাণ করে দেওয়া লাগবে শবে বরাত বেদাত, এটুক লাইলাতুন নিসফি মিন শাবান, এটা বেদাত উনি যদি প্রমাণ করতে পারে, ওনার আমি পা ধুবো একদম, আমি যতদিন বেঁচে থাকবো খালি ওনার পা ধুয়ে দেবো আমি। আল্লাহ রাসূল বললেন, যাদের চেহারা দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয় তারা হলো আল্লাহর বন্ধু, আর যাদের চেহারা দেখলে শয়তানের কথা মনে হয় তারা হলো শয়তানের বন্ধু। আমি 2 দিন হলো আর ভিডিও দেখতেছি আর চেহারা দেখতেছি, শয়তানের চেহারা আর চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা কন না কেন আপনারা? সে যদি শয়তানের মতো লোক না হয়তো আল্লাহর ঘর মসজিদকে কখনো ব্যবসাখানার সঙ্গে তুলনা করে বাংলাদেশে থাকার মতো একটা পজিশন নাই। কথা কন না কেন? কথা ঠিক না ঠিক? ঠান্ডা মস্তিষ্কে একটা কথা আমি আজকে বলতে চাচ্ছি, সেটা হলো একে আইনের আওতায় নিয়ে এসে বাংলাদেশে এমন কিছু থেরাপি, তাকে থেরাপির আওতায় নিয়ে আসা লাগবে, এমন কিছু বিধানের উপর অর্পণ করা হোক যাতে এর দ্বারা আরো যতগুলো বড় বড় ঘন্টালা শায়েখ আছে, ঘন্টালা বুঝেন আপনারা? কথা কয় না বাড়ি? এদিক দেখেন, এদিক দেখেন, দেখেন, খালি দেখেন, মানে কেবলই বিয়ে হসে আর কেবলই বিয়ে হসর, এইরকম ঘন্টাওয়ালা শায়েখ আছে যখন মাসলা দেয়, এই এর থেরাপি দেখে যেন অন্যান্য ঘন্টাওয়ালা শায়েখ যেন সাবধান হয়। 2 হাত দেখান লাগবে, 2 হাত দেখে বলেন, ঠিক করে বলেন। এই মুসলমানের যুবকেরা, আমার মুহাস্তানের যুবকেরা, উদত্ত কণ্ঠে আহ্বান জানাবো, রাসূলের অপমানিত, আল্লাহর ঘর অপমানিত, রাসূলের সুন্নাত অপমানিত যদি তোমার কলিজায় আঘাত না লাগে, বুঝতে হবে তোমার কলিজায় শয়তান বসবাস করে। এটা কখনো কখনো আল্লাহ রাসূল প্রেমিক যারা, তারা এটা মেনে নিতে পারবে না। মেনে নেওয়ার মতো কথা না এটা। একটা জিনিস না জায়েজ হোক, একটা জিনিস না জায়েজ হোক, কিন্তু সেটা মসজিদে যাওয়া বলতেছে ব্যবসাখানার সাথে যাওয়া ভালো, এটা কোন উচ্চ লেভেলের জানোয়ার, এ বিচার আমি জাতির কাছে দিলাম। চলেন, 19টা ইলম অর্জন করলে, 19 প্রকারের ইলম অর্জন করলে কোরআনের তাফসীর করা সম্ভব। এর মধ্যে একটা হলো নুজুলুল কোরআন। কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? মনোযোগ আছে আমার দিকে? প্রিয় ভাইরা আমার, সূরা মুদাসসিরের যে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করছে, আমি দেখেন এই জায়গায় কথা বলতেছেন কেন গো ভাই? প্রিয় ভাইরা আমার শোনেন, এই 19টা ইলমের মধ্যে যেটা 1 নম্বর নুজুলুল কোরআন মাস্ট বি, জানতেই হবে। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। নামের দ্বাররক্ষী থাকবে হলো 19 জন। জোরে কোন কয়জন?
মানে জাহান্নামের গেটে থাকবে কয়জন বলেন তো? জাহান্নাম কয়টা? মাত্র একজন মানুষ করছে 7টা, সবগুলো জান্নাতি, সেই জন্য জাহান্নামের কথা মনে নাই। জোরে বলেন কয়টা? তবে আমরা এখন বর্তমান সবাই জান্নাতি, জোরে কোন মারহাবা। ইয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যারা কোরআনের প্যান্ডেলে বসে এরা জান্নাতি মানুষ। বলেন না, বলেন বলেন বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জি, জাহান্নাম কয়টা? মিথ্যা কথা। জাহান্নাম একটা, এর স্তর হলো 7টা। প্রিয় ভাইরা আমার, শোনার যাই হোক বলে হবি। এদিক দেখেন, এই 7টা দরজার 19 জন প্রহরী ফেরেশতা আছে। এই প্রহরী ফেরেশতার নেতা ফেরেশতার নাম হলো মালিক। এই মালিক ফেরেশতা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাবে অন্য ফেরেশতা, মালিক ফেরেশতা জাহান্নামীদের হাত ধরে বলবে, ভাই গো কি ব্যাপার, তুমি কেন আজকে জাহান্নামে যাও, কারণ কি? দুনিয়াতে তুমি বড় বড় টুপি লাগাইয়া ওয়াজ মাহফিল করে বেড়াইতে তুমি সেরা বক্তা। নিজেরটাতে বলতেছি, কথা বোঝেন না, তাহলে জিনিসটা বুঝতে ভালো হবে। তাহলে আজকে কেন তুমি জাহান্নামে যাও, তার কারণ কি? তোমার কারণ কি? অপরাধ কি? তুমি 3 বছর 3 টার্ম চেয়ারম্যানগিরি করেছো, 2 টার্ম তুমি এমপিগিরি করলে, এরপরে 3 টার্ম এমপিগিরি করেছো। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওদিকে অন্য কথা, এদিকে শোনেন, শুধু তাই নয়, 12 বছর মেম্বারগিরি করলে, এরপরে তোমার 2টা ছেলে বিসিএস ক্যাডার ছিল, তোমার অনেক ধন সম্পদ এলাকার মধ্যে ছিল। তা আজকে কেন জাহান্নামে যাও? জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কি? কি কারণ তোমাদের? জাহান্নামের ওই দিন মালিক ফেরেশতার হাত ধরে বলবে, ভাই গো এমন কথা বলিয়েন না গো ভাই, এমন কথা বলিয়েন না। দুনিয়াতে আমাদের টাকা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, আমাদের সন্তানাদি ছিল, কিন্তু দুনিয়াতে আমাদের 4টা অপরাধ ছিল, 4টা ভাইরাস ছিল। আর এই 4টা অপরাধের কারণে আজকে মিজানের পাল্লায় তুলে আমাদের ওজন দিয়েছে, ওজন হালকা হয়েছে, এই জন্য আমরা জাহান্নামে যাই। আর এই 4টা অপরাধের 1 নম্বর অপরাধ সেদিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা মালিক ফেরেশতার হাত ধরে বলবে। আর জাহান্নামীদের কথাটাই আল্লাহ পাক সরাসরি সূরাতুল মুদাসসিরের মধ্যে কোট করে তাম বিশ্ববাসীদেরকে জানাই দিল, তাদের 1 নম্বর অপরাধ দুনিয়ার মধ্যে ছিল। তারা ওই দিন ওই কথাটাই বলবে, কলো লাম নাকু মিনাল মুসাল্লি। শান্তি পেলাম না, এটা 2 হাত জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা বলবে, মালিক ভাই দুনিয়াতে আমাদের 4টা অপরাধ ছিল, এর মধ্যে 1 নম্বর অপরাধ আমাদের, আমরা দুনিয়াতে সবকিছু ঠিক মতো করতে পারতাম, কিন্তু আমরা নামাজ, আমার দিকে তাকান, ওই যদি একটা শুকনো মাটিতে আলু চাষ করে পারে, এই বুদ্ধি যদি ওর থাকে, তাহলে আর নামাজ পড়ার বুদ্ধি হয় না? কথা না বলে আমি কার কাছে ওয়াজ করবো, বলে আশ্চর্য হয়ে গেলেন। ওর সবগুলো সময় আছে, নামাজও তো আসলে বলে হুজুর সময় নাই। তবে বর্তমান দেখবেন ছেলেরা নামাজ পড়ে বেশি, মেয়েরা রোজা রাখে বেশি। এই যে রোজা আসতেছে, বাংলাদেশের সবগুলো ছেলে পেলে নামাজি হয়ে যাবে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজাও শেষ, নামাজও শেষ। কথা কন না, কোনো আছে না নাই? তবে এটা এখন বর্তমান কিন্তু এটা তারাবির নামাজ সামনে থেকে শুরু হয়ে যাবে 11 তারিখ থেকে, কিন্তু প্রত্যেকটা মসজিদে এসি চালু হয়ে যাবে। কথা কন না কেন? হ্যাঁ, একদম সেই রকম অবস্থা। আমি গত 2 বছর আগে আমি আমতলী মসজিদে নামাজ পড়াচ্ছিলাম, এদিক দেখেন তো এই 12 কি 13 রাকাতের মধ্যে কারেন্ট চলে গেল, এসিও বন্ধ হয়ে গেল, যে শীত মিটানি গরম, বা যখন কারেন্ট চলে গেছে পিছন থেকে মুরব্বি করছে যে লাও তেল ফুরে গেল। এরকম নামাজি আছে না নাই? কন্তক্ষণ আছে না নাই? যখন আমি গত কয়েক বছর, প্রতি বছর আমি গতকালই যশোর কেশবপুর থেকে আসলাম, আমি বাড়িতে নামছি 6টা 10-এ, যেমন দিকে দেখা, তা আমি মাদ্রাসা মোড়ে গিয়ে, নাটোর মাদ্রাসা মোড়, তখন তো এইরকম সুন্দর রাস্তা না, এখন জোনায়েদ আহমেদ পলকুলের রাস্তা বানায়নি, বারে বলে সেই রকম জিনিস, এই একবার পিক আপ ঠিকে ধরলে পরে তার গাড়ির কোনো জায়গায় ব্রেক দেওয়া লাগবে না, এরকম একটা অবস্থা। জাযাকাল্লাহ, যখন মার হওয়া, আরো যখন মার হওয়া। শোনেন, রাসূল সিয়াসাত্তার হাদিসে সহিহ মিশকাতের মধ্যে হাদিসটা নকল হয়েছে, যারা জনগণের জন্য পথ ক্লিয়ার করে দেয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে যাওয়ার পথ ক্লিয়ার করে দেয়। আরো জোরে কোন না কেন মারহাবা। এটা যে দলেরই হোক, যে দলেরই হোক, কোন মানুষ যদি মানুষকে যাওয়ার পথ, চলাচলের পথ, সহিহ মিশকাতের হাদিস, চলাচলের পথ ক্লিয়ার করে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার পথ ক্লিয়ার করে দেবে। জি, এদিক দেখেন,
তো মাদ্রাসা মোড়ে গিয়ে আমি গাড়ি ব্রেক দিয়ে নামাজ পড়তেছিলাম, এই আমি 1 রাকাত মাসবুক হয়ে গেছি, মানে 3 রাকাত থেকে শুরু হয়েছে আমার। জি, আমার ডান পাশে একজন মুরব্বী 1 ব্যাগ আলু কিনে নিয়ে এসে, বুঝছেন, মসজিদের ওয়ালের সঙ্গে লটকায় দিয়ে উনি আমার ডান পাশে আল্লাহু আকবার, উনি নিয়মিত বাচ্চা ব্যাগও পরে যাওয়া, গোল গোল আলু তো মাঠ বলার মতো, গোটা মসজিদ খালি গড় 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 করে যাচ্ছে। মুরব্বী নামাজের মধ্যে বলছে, ব্যাগটা তোলো বারে, ব্যাগটা তোলো। কন্ত এরকম নামাজে আছে না নাই? আওয়াজ দেওয়া লাগবে, আছে না নাই? নামাজও পড়ে, আবার প্রতি মঙ্গলবার সাহেবের কাছে কিস্তির টাকা জমা দেয় কি নাই? নামাজও পড়ে, আবার চিল্লা দিয়ে বেড়ায়, সরি মানে কিস্তির টাকা দেয়, আবার চিল্লাও দেয়। এরপরে পীরের দরবারে গিয়ে মাজা ঝোকায়, এরপরে 24 দায়রা খাটে নিয়ে আসে, এরপরে আবার কিস্তির টাকা প্রতি মঙ্গলবার করে তার বিবি সাহেবের কাছে জমা দেয়। হক কথা বলতে গেলে নানান রকমের বাধা বিপত্তি আসে। প্রিয় ভাইরা আমার, কথার দিকে তাকান। জাহান্নামী 7টা স্তরের 19 জন ফেরেশতার নেতা ফেরেশতার নাম হলো মালিক। মালিক ফেরেশতার হাত ধরে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লি, সহ 19 জন ফেরেশতার নাম যদি কোনো দোকানদার ব্যবসায়ী সকালবেলায় একটা পাত্রে পানি নিয়ে এই 19 জন ফেরেশতার নাম মুখস্থ করে তাফসীর ইবনে কাসিরের লেখক লাগে, যদি পানিতে দম দিয়ে পানিটা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ছিটায় দিয়ে দেয়, আহারে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে অন্য দিনের চাইতে তার ওই দিনের ব্যবসা ভালো হবে। তাফসীরে বাইজাবি ইমাম তাফসীরে বাইজাবির মধ্যে আছে, দুনিয়ার কোন যুবতী মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করবে, সেটা গভীর রাত হোক আর অল্প রাত হোক, দিনই হোক আর দুপুরে হোক, এই 19 জন ফেরেশতার নাম যদি মুখস্থ করে কোন যুবতী যদি বুকের মধ্যে একটা দম দিতে পারে, ফুঁক দিতে পারে, তাফসীরে বাইজাবির লেখক লেখে তামাম দুনিয়া ইপার ওপার হয়ে যাবে। কোন বাংলাদেশের কেন তামাম বিশ্বের কোন যুবকের কাম বাজে নাই তার গায়ে টাচ করতে পারে না। 2 হাত দেখান লাগবে, জোরে কোন তো আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এদিক দেখেন 3 নম্বরে শোনেন আমার প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরে ইবনে কাসিরের লেখক লাগে যাদের সন্তান হয় না, বিভিন্ন ডাক্তারের কাছে গেলে খালি পরীক্ষা খালি পরীক্ষা খালি পরীক্ষা, এরপরে নানান রকমের পরীক্ষা করতে করতে 1-2 লাখ টাকা পর্যন্ত চলে যায়, তাও সন্তান হয় না। মস্তান সাদা ওই পাথরের দুধ দেওয়ার পরেও সন্তান আসে না। এরপরে যখন কাজ হয় না, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি রাওয়ায়াত করে 40 দিন স্বামী স্ত্রী দুলহান দুলহানে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আহারে সূরাতুল ইব্রাহিমের একটা আয়াত আছে, আর এই 19 জন ফেরেশতার নাম যদি তারা মুখস্থ করে, স্বামী স্ত্রী একসঙ্গে যদি তারা দুইজনকে ফুৎকার দেয় অথবা দম দেয়, আহারে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কোরআনের জন্য, কোরআনের ওসিলায় আল্লাহ পাক তাদের ঔরস এবং গর্ভের মধ্যে সন্তান দান করে দেবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরে এলাকার মধ্যে যাদের সন্তানগুলো ডাল খায়, বাবা খায়, নানা খায়, লাল বোতল, সাদা বোতল, হলুদ বোতল, এরপরে মনে করেন বিসি খোর, তারপরে যশোরের কেরু, কথা কয় না কেন? এই সমস্ত খোরের বাবারা বড় কষ্টের মধ্যে থাকে। চেয়ারম্যান সাহেবের কাছে যাইতে পারে না, সমাজপতির কাছে মুখ দেখাইতে পারে না, গ্রামের মানুষ তাকে ধিক্কার দেয় যে তোমার ছেলে নেশা পান করে। পরিশেষে একদম মনে করেন মানিক মাদকাসক্ত কেন্দ্রে তারে ভর্তি করে দিয়ে দেয়। ও জায়গার মধ্যে থাকে যতদিন, ওরে থেরাপি দেয় ততদিন, আর থেরাপি দেয় যতদিন, ওর পাগলামি ভালো থাকে ততদিন। ওই মাদকাসক্ত কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসার পরে 14 দিন পরে আবার জায়গার মতো গিয়ে যা গান্দা বলে। দুনিয়ার থেরাপি দেওয়ার কাজ হয় না। এ বিষয় নিয়ে আমি অনেক গবেষণা করে দেখেছি, একজন নেশাখোর সন্তান সময় মতো যদি নেশা না খাইতে পারে, তার মাথার মধ্যে পিনিক উঠে যায়, মানে মাথা ব্যথা শুরু হয়, ডাইজেস্টের কাম করে না, গায়ের মধ্যে জ্বর দেখা দেয়, কাশি দেখা দিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, ও মহাস্থানের যুবকেরা, দিলটা নরম করে দিয়ে দাও গো ভাই। আল্লাহর কোরআন হাতে সাক্ষী নিয়ে বলতেছি, আজকে
আজকে আমার এই 10 মিনিটের আলোচনা যদি কোনো যুবক শুনতে পারে, তাহলে তাদেরকে আগামীকাল আর নেশা খাওয়া লাগবে না, মাদকাসক্ত কেন্দ্রেও যাওয়া লাগবে না। তাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ থেরাপির নাম হলো আল কোরআন। জোরে বলেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। এই দিক দেখেন তো ভাইরা আমার, তার এই যে কেন তার সে বারবার নেশাপান করে, নেশার সময় মতো না খাইলে তার মাথা ব্যথা পেন, এরপরে গায়ের মধ্যে জ্বর ডাইবেন, নানান রকমের সমস্যা দেখা দিয়ে দেয়। আর যখন নেশার কামড় মাথার মধ্যে ওঠে, আপন সন্তান আপন পিতার গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করে না। তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, এই 19 জন ফেরেশতার নাম যদি মুখস্থি করে নিশাখোরের বাবা মা যদি অথবা ভালো কোনো একজন আলেম নিয়ে এই সন্তানকে দৈনিক একবার করে 40 দিন যদি তার উপরে দম দেয়, আহারে ইবনে কাসির বলতেছে সে 39 দিন পার হয়ে যাওয়ার পরে 41তম দিন থেকে আর কোনো গাঁজা ডলবে না, নেশা খাবে না। তার মানে সর্বশ্রেষ্ঠ থেরাপি তারে অ্যাপ্লাই করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। না আমি খুশি হলাম না, এত বড় চিকিৎসা আমি মাংনা দিচ্ছি। এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। দুই হাত টান টান করে দেখান, টান টান করে দেখান, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। আমার এরকম করে একটা একটা করে বলবো, ফজর হয়ে যাবে, খালি বলতেই থাকবো। আমার দিকে তাকান। আপনারা কি 19 জন ফেরেশতার নাম জানেন? আমি কি বলবো? কথা কয় না কেন? কারা কারা শুনবেন দেখেন তো আমার। মাশাআল্লাহ, হাত নামান। আমি একটা একটা করে গড়ি, আপনারা আঙ্গুলের মধ্যে গণেন অথবা মোবাইলে রেকর্ড করে নেন, কাম হয়ে যাবে। এলে ওয়াজ পাবেন কুটি আপনারা। এখনকার বক্তা দাওয়াত দিনে আসবেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ, বক্তাদের মুখের মধ্যে থাকে হলো পান আর সামনে থাকে হলো মাইক, মারে খালি সাল্লাল্লাহর টান আর বলে নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা। দামাজের বাজে ভালো করে শোনেন। 19 জন ফেরেশতার নামে দিক দেখেন। 1 নম্বরে হলো মালিক, দত্রু, তারা, আবলাম, রাসেল, হেব্বান, হেরফান, তনুক, জাইতন, রিদবা, রিসবা, আসাবা। শুনতেছেন আপনারা? কুলবু, কিনায়া, আইতারা, জাইতারা, বানিশ, কিয়ামা, আবলাস। কটা হলো? একজনও কোনে নেই। ওয়াজ করার লাভ নাই ভাই। 19 হয়ে গেছে। মাশাআল্লাহ, জোরে কোন মাশাআল্লাহ, আরো জোরে কোন মাশাআল্লাহ। কিন্তু আমি বলতেছি 18টা হয়েছে, একটা বাকি আছে। ওই একটা শেষে বলা হবে। প্রিয় ভাইরা আমার চলেন। তাহলে জাহান্নামীদের 1 নম্বর অপরাধ, দুনিয়ার মধ্যে তারা নামাজ থেকে গাফেল থাকে, সব কাজ করে কিন্তু নামাজ পড়ে না। এরকম পাবলিক আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? এ নামাজি মানুষ কিভাবে হবে তার তো টপিকস আমি প্রথমেই বলে দিছি। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর জাহান্নামীরা বলবে, মালিক ভাই দুনিয়াতে আমাদের 4টি অপরাধ ছিল, এর মধ্যে 2 নম্বর অপরাধ আমাদের দুনিয়ার মধ্যে ছিল। তারা সেদিন কিয়ামতের ময়দানে এই 18 ফেরেশতার নেতা ফেরেশতা মালিক ফেরেশতার হাত ধরে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল জাহান্নামীরা বলবে, ভাই গো আমাদের দুনিয়াতে 4টা অপরাধের মধ্যে 2 নম্বর অপরাধ ছিল, আমরা ইতিম মিসকিনের হক মারে খাইতাম। আমরা মোটামুটি তাফসীর জানি, যার বাবা মারা যায়, মা মারা যায়, তাই হলো ইতিম। এদিক দেখেন ডাইরেক্ট তাফসীর হলো এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের মধ্যে আসছে। দেখেন পশু পাখির মা মারা গেলে হয় ইতিম, আর মানুষের মানবের বাবা মারা গেলে হয় ইতিম, তাও না বালেক অবস্থায়। একটু খেয়াল করেন। কিন্তু এটা হলো অরিজিনাল হাকিকি তাফসীর, কিন্তু প্রায় মুফাসসিরের মাজাজি তাফসীর নিয়েছে। আমি আগেই বলেছিলাম 19টা ইলম না থাকলে কোরআনের তাফসীর করা সম্ভব হবে না, সঠিক হবে না। প্রিয় ভাইরা আমার, মাজাজি তাফসীর কারে বলা হয়? দেখেন এই ইউনিয়নের, আপনাদের কি গোকুল ইউনিয়ন না? কথা কয় না কেন? আপনাদের চেয়ারম্যান হলো আমার জিয়া ভাই, নাকি বলেন? আল্লাহ পাক যেন বারবার তার গলার মধ্যে বিজয়ের মালা দেয়। জোরকন আমি, আমার খুব কাছের মানুষ। জি, যেমন দিকে তাকান। আপনাদের এই ইউনিয়নের মধ্যে যতগুলো মানুষ আছে, সবগুলো মানুষের কাছে, সবগুলো মানুষ এই চেয়ারম্যানের কাছে ইতিম।
এই চেয়ারম্যানের এই এরিয়ার মধ্যে ইউনিয়নের মধ্যে যতগুলো বিধবা মানুষ আছে তাদেরকে কার্ড দেয় হলো জিয়া ভাই মানে চেয়ারম্যান। এরপরে অভাব দুঃখী দুস্থ মানুষকে কার্ড দেয় এই হলো চেয়ারম্যান সাহেব। কথা কন না কেন? চেয়ারম্যান সাহেব যদি না দেয় পাবে না, দিলে পাবে, না দিলে পাবে না। কথা কন না কেন? ঠিক কিনা? আপনার বাড়ির গার্ডিয়ানের কাছে আপনি হলেন এতিম, আপনার বাবা টাকা দিলে আপনি পাবেন, না দিলে পাবেন না। আপনার বাপ জমি লেগে দিলে পাবেন, না দিলে পাবেন না। তবে আজকাল বাপেরা কিন্তু সিটার হয়ে গেছে। ও আলোচনা পরে হবে। প্রিয় ভাইরা আমার দিকে তাকে নিয়ে তিমির মিসকিনের মাল মেরে খাই আমরা, এটা 2 নাম্বার অপরাধ করে জায়গা মতো বাস চলে একটা দেখেন। ও মহাস্থানবাসী, ঢাকুলাবাসী, পুরো জেলার মধ্যে জেলার যিনি এসপি অথবা যিনি জেলার ডিসি, ওই ডিসির কাছে পুরো জেলার মানুষগুলো এতিম। এরপরে একটা সংসদ সদস্য যিনি, ওই সংসদ সদস্যর এলাকার মধ্যে যতগুলো মানুষ থাকে তার কাছে, ওই এমপির কাছে এতিম। একটা প্রধানমন্ত্রীর কাছে তামাম বাংলাদেশের জনগণ এতিম। কথা কি বুঝতেছেন আমার লাইন? এই দিক দেখেন প্রিয় ভাইরা আমার, তার মানে এটাই বোঝা গেল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নতুইমুল মিসকিন। দুনিয়াতে আমরা সব করতাম কিন্তু এতিম মিসকিনের হক মারে খাইতাম। সাবজেক্টটা বড় ভয়াবহ সাবজেক্ট, সংক্ষিপ্ত করে দিলাম। প্রিয় ভাইরা আমার দিকে তাকান। আমাদের পার্শ্ববর্তী দেশ হলো দাদাবাবুর দেশ, নরেন্দ্র মোদীর দেশ। এ সময় এর পার্শ্ববর্তী দিল্লির রাজধানীতে একটা তৎকালীন শাসনামলে একজন বাদশা থাকতো, যার নাম হলো জহুর মিয়া। ঐতিহাসিক আবুল ফিদা লিখতেছে এই জহুর মিয়া 1 নয় 2 নয়, উনি 99টা বিয়ে করছে। যেরকম কয়টা বিয়ে করছে সবাই বলেন, আর একবার একটু বলেন। মাঝখান থেকে বলতেছি যেহেতু সময় বড় কম হবে, সিটি চলে আসছে। এদিক দেখেন জহুর মিয়া যখন কারা এতিম মিসকিনের হক মারিয়ে খাইলো, আর তারপরে কি মানে সলিউশন কি, এর মাত্র 2-3 মিনিট সময় লাগবে। কষ্ট হবে? 3 মিনিট সময় দিলে কি কষ্ট হবে? জহুর মিয়া বিয়ে করছে কয়টা? 99টা, 89টা বা 99 কটা? তারই পার্শ্ববর্তী দেশের রাজা ছিলেন বাদশাহ আলমগীর। যেই বাদশাহ আলমগীর 10,000 আলেমদেরকে এক জায়গায় করে কোরআনের নির্যাস তৈরি করে, যার নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। এদিক তাকান প্রিয় ভাইয়েরা আমার, জহুর মিয়া যখন 99টা বিয়ে করলো, 69 মোটামুটি 69 তার বয়স। এদিক দেখেন প্রিয় ভাইয়েরা আমার, হঠাৎ করে আবুল ফিদা রহমাতুল্লাহ রাওয়ায়াত করে হঠাৎ করে একদিন জহুর মিয়া সকালবেলা প্রত্যুষে ঘোড়া নিয়ে বের হয়েছে তার রাজ্যকে দেখার জন্য। একটু দূরে যাওয়ার পরে দেখতেছে নদীর ঘাট থেকে একটা মেয়ে উঠে আসতেছে, বড় সুন্দরী, পরমা সুন্দরী। জহুর মিয়া এই মেয়েটার সামনে তার ঘোড়াটা থামায় দিল, ঘোড়া থেকে নেমে গেল, ডাকতে বলতেছে তোমার নাম কি? বলতেছে আমার নাম হলো সুকমতলা। তোমার বাবার নাম কি? বলতেছে আমার বাবার নাম রামমহল্লা। বাদশাহ এই যে জহুর মিয়া ঘোড়া থেকে নেমে সুকমতলাকে লক্ষ্য করে বলে, রে মেয়ে শোনো, তোমার চাইতে অনেক সুন্দর মেয়ে আমার বাসা আমার এলাকার বা আমার রাজপ্রাসাদে আছে, কিন্তু তোমাকে সকালবেলা দেখার পর আমার কেন যেন একটা কি যেন মনে হয়ে গেছে। এই আপনারা 2-1 উঠতেছে কি পারে, এলে কি সমস্যা কোন জায়গায়? এখন আর ডিস্টার্ব করলাম আমাকে, দেখেন 2-3 মিনিট লাগবে, আমাদেরকে দেখান। কিন্তু তোমাকে সকালবেলা দেখার পর আমার কেন যেন একটা মনে হয়ে গেল, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বৈধ হিসাবে বিবাহিত করে তোমাকে মুসলমান বানাবো। এরপরে যদি তুমি রাজি না থাকো, এক কথায় যে কোনোভাবে আমি আমার মনের খায়েশ তোমার সঙ্গে মিটাই দিতে চাই। সংক্ষিপ্ত করে বলি দেখেন, আরে ঐতিহাসিক আবুল ফিদা লেখেন এই রামমোহনলালের মেয়ে সুকমতলার মুখে যতগুলো থুতু আটে সবগুলো থুতু বাদশার মুখের মধ্যে নিক্ষেপ করে। একটু ইমানির দাবি নিয়ে জোরে কন্যা কেন মারহাবা বলেন, বলেন জোরে কন মারহাবা। থুতু খাওয়ার পরে বাদশার মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? গরম হয়ে গেল। একদম আরো ভাব গম্ভীর্য নিয়ে বলতেছে, সুকমতলা শোনো, আজকে হলো রবিবার, আগামী শুক্রবার আমি তোমার বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো, পারলে ঠেকাও, কে আছে দেখো। কথা কি বুঝছেন? প্রিয় ভাইয়েরা আমার, সুকমতলার কাছ থেকে অধ্যাপক আবুল ফিদা লিখতেছেন, কাছ থেকে জহুর মিয়া সুকমতলার কাছ থেকে সরে তার বাবা রামমোহনলালের কাছে গিয়ে ডাকতে বলে, রামমোহনলা, তোমার মেয়ের এত বড় বুকের কলিজার বুকের পাটা, আমি বাদশার মুখের উপরে থুতু নিক্ষেপ করে
আমি তাকে বিবাহের প্রস্তাব দিয়েছি বিদায়, অথবা আমার মনের খায়েশ নিয়ে কথা বলেছি বিদায়, এইটাই আমার অপরাধ। ভালো করে শুনে নিয়ে না, আজকে হলো রবিবার, আগামী শুক্রবার আমি তোমার মেয়েকে বিবাহ করব, তুমি বন্দোবস্ত করো। আমি লোকজন আমার সৈন্য সামন্ত পাঠায় দিচ্ছি, বিবাহের বন্দোবস্ত করবে। প্রিয় ভাইরা আমার শোনেন, এই বলে জহুর মিয়া ওখান থেকে প্রত্যাস্থান করলো, তার আসল জায়গায় তার রাজ্যে চলে গেল, সৈন্য সামন্ত পাঠায় দেওয়া হলো। এমনি করে শকুন্তলা নদীর ঘাট থেকে এসে দেখতেছে বাবা কান্না করে। শকুন্তলা বোঝার আর বাকি থাকলো না যে বাদশা এ জায়গার মধ্যে আসছে। বাবার চোখের পানি মুছে দিয়ে শকুন্তলা ডাক দে বলে, বাবা কান্না করার দরকার নাই। মাজলুমের চোখের পানি, মাজলুমের চোখের পানি জালেমের হৃদয়কে বিগলিত করে না। ও ধাকুলাবাসী ভালো করে শোনেন, আল্লাহ ডাক দে বলে, জগৎবাসী মাজলুমের উপরে জালেমের অত্যাচার যত নিকটে আসে, আমি আল্লাহ পাকের রহমত তাদের তত নিকটবর্তী পৌঁছে যায়। রাত যত গভীর হয় প্রভাত তত কাছে চলে আসে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। ওয়ালাম নাকুনু তেমুল উপর আমল চলতেছে, একটু খেয়াল করেন, কষ্ট হবে আপনাদের। সময় তো অনেক হয়ে গেছে গো। ওই যে উটের দুধ আর শুকুরের দুধ, কথা কয় না কেন? মনে নাই আপনাকে রে? কার কার মনে হাত দেখান তো। মাশাআল্লাহ, এদিক দেখেন প্রিয় ভাইরা আমার, শকুন্তলা বলতেছে বাবা কান্না করার দরকার নাই, আমি জানি আমাদের পার্শ্ববর্তী দেশ হলো দিল্লি, দিল্লির একজন বাদশা আছে যিনি কোরআনের হাফেজ। আওয়াজ দেন। বাবা শুধু তাই নয়, উনি জুমার দিনই নামাজ পড়ার পরে, আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন, উনি জুমার দিনে সমস্ত বিচার শুনে জায়গায় বসে বিচার করে, কোনো চিন্তা করার কারণ নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওয়ালাম না কোনো তেমনের পরে আমল চলতেছে, শকুন্তলা কি হয় না হয়, বিবাহ হবি না হবি না কি হবি, এটার লাস্ট ফিনিশিং পর্যন্ত কি আপনারা শুনবেন? আর একবার একটু কষ্ট করে এক হাত দেখুন তো ময়না, টান টান করে দেখেন, এটা তাকবীর দেবেন, আপনাকে তাকবীরে যারা আসেনি তারা চলে আসবি, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। তাহলে বাকি আছে খালি শুকুরের দুধ আর উটের দুধ। আর এই বিয়ে হয় কি না হয় নাকি বলেন? এই তো কথা। 1 মিনিট লাগবে সমাধান করতে, আমি কি বলবো? কতক্ষণ বলবো? বলবো, তারপর স্টেজ থেকে নামবো। রাত থাক না হলে যাক,